প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা কিসের উপর নেব? SQL, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমি গতদিনই বলছি যে সিলেক্ট ফরম ওয়্যার, সিলেক্ট মানে কি, ওয়্যার সিলেক্ট মানে কি, ফরম মানে কি, হোয়ার মানে কি। সিলেক্ট মানে হচ্ছে প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। ফরম মানে হচ্ছে উত্তোলন, কোথা থেকে এসব তথ্য উত্তোলন হয়েছে। হোয়ার মানে কি, কন্ডিশন বা সত্য। এই অঙ্কের ভিতরে কন্ডিশন কি আছে আর সত্য কি আছে। দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা দেখো, একটু খেয়াল করে দেখো। 1 নম্বর অঙ্কটা কি আছে আমাদের? 1 নম্বর অঙ্কটা আছে আমাদের রেজাল্ট টেবিলের শুধু এ সেকশনের ছাত্রদের, কোন সেকশনের? শুধু এক সেকশনের ছাত্রদের কি করতে হবে? রোল ও নেম দেখাতে হবে। কিসে? SQL কমান্ডে দেখাতে হবে। একটু খেয়াল করে দেখো। দেখো একটু খেয়াল করে দেখো, তাহলে হচ্ছে সিলেক্ট ফরম ওয়্যার, এই যে আমাদের 1 নম্বর অঙ্কটা রেজাল্ট টেবিলের শুধু এ সেকশন। খেয়াল করে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে তোমার উদ্দীপকটা। রেজাল্ট টেবিলের শুধু এ সেকশনের, এ সেকশন ছাত্রছাত্রীদের রোল ও নেম দেখাতে হবে কিসে? SQL কমান্ডে। আমরা সর্বপ্রথম হচ্ছে ফরমের ঘরটা বসাও। ফরমের ঘর উত্তোলন হচ্ছে কোথায় থেকে? রেজাল্ট টেবিল থেকে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? রেজাল্ট, RESULT, রেজাল্ট। খেয়াল করে দেখো, এখন রেজাল্ট টেবিল থেকে কাদের নেব আমরা? শুধু এ সেকশনে পড়ে। অর্থাৎ আমাদের একটা স্কুল এবং কলেজে এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন, অনেকগুলো সেকশন থাকতে পারে, কিন্তু কোন সেকশনের ছাত্রদের আমি রোল নেব? যারা শুধু এ সেকশনে পড়ে। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে কি? এ সেকশন। তাহলে কন্ডিশন কোন ঘরে বসে? হয়ারে ঘরে বসে। দেখো সেকশন, SECTION, সেকশন। সেকশন কত? এতে যারা বসে তারা। সর্বশেষ ঘরে আমাদেরকে সেমিকোলন দিতে হবে, অবশ্যই সেমিকোলন দিতে হবে। দেখো একটু খেয়াল করে দেখো, তাহলে কোন সেকশনে পড়ে? এ সেকশনে পড়ে। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি হলো? কন্ডিশন চলে গেল। এখন হচ্ছে আমাদের কি থাকলো? সিলেক্ট। সিলেক্ট কথাটা মানে কি? প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। খেয়াল করো, অঙ্ক আমাদের কয়টা ফিল্ড আছে এখানে? অঙ্কে আছে আমাদের রোল আর নেম। এই রোল আর নেমটা হচ্ছে কি? আমাদের ফিল্ড। তাহলে এখানে বসাই দাও রোল, ROLL, রোল নেম, NAME, নেম, রোল আর নেম। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো? অবশ্যই কমেন্টে জানাইতে হবে। দেখো খেয়াল করে দেখো, আমাদের দ্বিতীয় নাম্বার অঙ্কটা দেখো। দ্বিতীয় নাম্বার অঙ্কটা দেখো আমাদের কি বলছে। দ্বিতীয় নাম্বার অঙ্কটা একটু মনোযোগে দেখো, মনোযোগ দিয়ে দেখলে অঙ্কটা করতে পারবা। 100% শিওর এখান থেকে 10 মার্ক কমন পাবা। দেখো দ্বিতীয়টা কি বলছে আমাদের? দ্বিতীয়টা বলছে কি? স্টুডেন্ট টেবিলের সায়েন্স এর শিক্ষার্থীদের রোল ও নেম ফিল্ড প্রদর্শন করো SQL কমান্ডো। তাহলে হচ্ছে কি আমাদের? স্টুডেন্ট টেবিলের যারা শুধু কিসে পড়ে? সায়েন্সে পড়ে। এই সায়েন্স আলাদা শুধু রোল আর নেম দেখাইতে হবে। কিসে পড়ে? সায়েন্সে পড়ে। তাদের কি করতে হবে? রোল আর নেম দেখাইতে হবে। দেখো আগের অঙ্কটা এই অঙ্কটা সেম। তাহলে আমাদের হচ্ছে SQL এক্সপ্রেশন হচ্ছে তিন 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 প্রকার। দেখো সিলেক্ট, ফরম, হোয়ার। তাহলে সিলেক্টটা কি, ফরমটা কি, হোয়ারটা কি? সব ক্ষেত্রে আমাদের সিলেক্ট, ফরম, হোয়ার লাগে। তাহলে প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। এটা হচ্ছে উত্তোলন। দেখো খেয়াল করো, তাহলে উত্তোলন হচ্ছে কোথা থেকে? এই স্টুডেন্ট টেবিল থেকে উত্তোলন হয়েছে। দেখো খেয়াল করে, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট থেকে। হোয়ার মানে কি? সত্য। খেয়াল করে দেখো সত্য কি আছে আমার? সায়েন্স। সায়েন্সটা কি? ডিপার্টমেন্ট, MENT, ডিপার্টমেন্ট কি? সায়েন্স, SCIENCE। সর্বশেষ আমাদেরকে কি দিতে হবে? সেমিকোলন। খেয়াল করো, সর্বশেষ কি দিতে হবে? সেমিকোলন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, এখানে সত্য সে কি? ডিপার্টমেন্ট কি? সায়েন্স। সায়েন্সে পড়ে তাদের কি করতে হবে? রোল আর নেম। এই যে আগের অঙ্কটাই। তাহলে আমাদের ফিল্ড, প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় ফিল্ড কি আছে? রোল আর নেম। দেখো আমরা হচ্ছে লোগো ফর্ম করি, ওয়ার করি, এইগুলো বাকি যেগুলো থাকে সেইগুলো আমাদের বেশিরভাগই কিস হয়? সিলেক্টে বসে। যেগুলো বাকি পড়ে থাকে সেগুলো বেশিরভাগ কিস হয়? সিলেক্টে হয়। তাহলে রোল আর নেম তো আমাদের এই ফিল্ডই। তাহলে রোল আর নেম দেখো, রোল কমা নেম। প্রিয় শিক্ষার্থী আজ দেখো মনোযোগ, তাহলে আমাদের এখানে কি? স্টুডেন্ট টেবিলের
স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্স, তাহলে স্টুডেন্ট টেবিল, তাহলে ফর্মে বসলো স্টুডেন্ট। আচ্ছা দেখো তারপরে কি সায়েন্স, সায়েন্স যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীকে রোল, সায়েন্সে যারা পড়ে তাদের শুধু রোল আর নেম নিতে হবে। তাহলে সায়েন্সে যারা পড়ে এটা জোরপূর্বক বলা হচ্ছে, তাহলে কন্ডিশন অবস্থায় তুলে বলছে আমাদের এই যে হয় ডিপার্টমেন্ট কিসে পড়ে, সায়েন্সে পড়ে, এদের কি করতে হবে রোল আর নেম নিতে হবে। এই যে রোল আর নেম কিসে আছে আমাদের, সিলেক্ট হচ্ছে রোল আর নেম। এই কথাটা মানে হচ্ছে প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। রোল আর নেম হচ্ছে ফিল্ড, যেমন ফাদার নেম, মাদার নেম, সিস্টার নেম, ডটার নেম, ডিস্ট্রিক্ট নেম, রোল নেম, সব কিছু আমাদের কিসে বসবে, সিলেক্টে বসবে। প্রিয় শিক্ষার্থী তাহলে এই অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। আচ্ছা দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা দেখো, মনোযোগ দিয়ে দেখো 3 নম্বর অঙ্কটা, মনোযোগ দিয়ে দেখো। আমাদের 3 নম্বর অঙ্কটা বলছি স্টুডেন্ট টেবিলের যে শিক্ষার্থীর নাম, স্টুডেন্ট টেবিলের যে শিক্ষার্থীর নাম দীপক, স্টুডেন্ট টেবিলের যে শিক্ষার্থীর নাম দীপক, তার সকল তথ্য স্কেল করে দেখাও, সকল তথ্য স্কেল করে দেখো। এবার দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো একটু কিন্তু এখানে কিন্তু মায়ের প্যাচ আছে স্টুডেন্ট টেবিলের, তাহলে স্টুডেন্ট টেবিল। আচ্ছা এখানে সর্বপ্রথম লিখে ফেলো ফর্ম হচ্ছে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট STUDENT, স্টুডেন্ট ফর্ম হচ্ছে কি স্টুডেন্ট। এরপর টেবিলের শিক্ষার্থীর নাম দীপক, তার সকল তথ্য দেখাইতে হবে। তাহলে কি যার নাম দীপক তাকে দেখাইতে হবে, তাহলে শব্দটা কিসে বসে, শব্দটা ছিল দীপক, তাই হয় নেম, NAME, নেম, নেম হচ্ছে কি DIPOK, দীপক হচ্ছে কি সত্য। সবার শেষে সেমিকোলন দিতে হবে। খেয়াল করে দেখো তাহলে সিলেক্টে আমাদের কি, সিলেক্টে কেউ আছে, তাহলে সিলেক্ট যদি না থাকে আমাদের স্টার চিহ্ন দিতে হবে। সিলেক্টে কিছুই নাই, কিছুই না থাকলে আমাদের কি দিতে হবে, স্টার চিহ্ন দিতে হবে। দেখো খেয়াল করে দেখো সিলেক্টে কিছু না থাকলে কি দিতে হবে, স্টার চিহ্ন। এটা আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে, একটু বুদ্ধি খাটাইলে হবে। ফর্মে আমরা কি স্টুডেন্ট লিখে দিছি, শেষ এই যে স্টুডেন্ট বা স্টুডেন্ট টেবিল, হওয়ার মানে কি সত্য, কার সত্য, যে শিক্ষার্থীর নাম ছিল কি দীপক, যে শিক্ষার্থীর নাম কি দীপক, শুধু তার তথ্য দেখাইতে হবে। তাহলে দীপকটা তার সত্য মানে কি, তার উপরে কন্ডিশন দিচ্ছে, তার উপরে অবস্থান করতেছে, কার উপরে, দীপকের উপরে, তাহলে ওআরএস এর নেম কি দীপক। এখন দেখো এখানে কি কোনো আছে, সিলেক্ট আছে, ফিল্ড আছে, কোনো ফিল্ড নাই, ফিল্ড না থাকলে ফিল্ডের ঘরে কি হয় স্টার চিহ্ন, ফিল্ড না থাকলে ফিল্ডের ঘরে কি হয় স্টার চিহ্ন। প্রিয় শিক্ষার্থী হয়ারের ঘর, সব ঘরের শেষে যে ঘরটা হয় সর্বশেষ কি দিতে হয় আমাদের, সেমিকলন, সর্বশেষ কি দিতে হয় সেমিকলন। কথাটা মনে রাখতে হবে। আজকের অঙ্কগুলো কেমন হলো সবাই কমেন্টে জানাবা। আর তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে, সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে কী করবা, লেখাপড়া করবা। তাহলে আজকের মতো এখানেই রাখি, সবাই ভালো থাকো এবং ভালোভাবে লেখাপড়া করো।